আসসালামু আলাইকুম। আমি আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। মুরগির গোশত রান্না করব। আমাদের প্রবাসী ভাইয়েরা যারা প্রবাসে আছেন, ব্যস্ততার সময় পার করছেন, তাদের জন্য সহজভাবে একদম মুরগির ঝোল রান্না করা দেখাবো। এই ভিডিওটা দেখলে অবশ্যই তাড়াতাড়ি রান্না করতে পারবো সহজভাবে। তাদের সময় বাঁচবে। তাদের জন্য মাথায় রেখে এই ভিডিওটা আমি করেছি। এই যে দেখুন আমি কয়েক পিস গোশত এরকম করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, হলদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, পরিমাণ মতন লবণ, কয়েকটা দারচিনি এলাচ আর তেল পরিমাণ মতন। এটাকে আমি একটু ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নেব। এখন চলে আসলাম রান্নাঘরে, দিয়ে দিলাম চুলায়। এখন এটাকে আমি ভালোভাবে নেড়েচেড়ে একটু ঢেকে দিলাম। ৫ মিনিট পর ফিরে আসলাম। দেখুন গোশতটা প্রায় কষে যাচ্ছে। এটাকে আমি ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। এই যে দেখুন হয়ে গিয়েছে কষানো প্রায়। আর দিয়ে দিব আমি কিছু পরিমাণ আলু। আলুটাকে আমি দেওয়ার পরে একটু ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিলাম। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতন পানি। পানিটা দিয়েছি, দেওয়ার পরে একটু নেড়েচেড়ে মিক্স করে ঢেকে দেব ১০ মিনিটের জন্য। ফিরে আসলাম। দেখুন কতটা সহজভাবে একদম তাড়াতাড়ি ঝটপট আমাদের প্রবাসী ভাইয়াদের জন্য আমার এই ভিডিওটা তৈরি করেছি, যাদের সময় হাতে থাকে না, ক্লান্ত হয়ে বাসায় ফিরে তাদের জন্য। এ দেখুন হয়ে গিয়েছে। এখন আমি পরিবেশন করেছি। আশা করি অনেক ভালো হয়েছে। আর আমার প্রবাসী ভাইয়ারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন আর আমার পাশে থাকার চেষ্টা করবেন। আমি আরও জানি ভালো ভালো ভিডিও আপনাদেরকে দিতে পারি, শেয়ার করতে পারি শর্টকাটের জন্য, আপনাদের সময় বাঁচানোর জন্য। তার জন্য আমি এই ভিডিওটা করেছি। আশা করি অনেক ভালো আছেন, ভালো থাকবেন। আপনাদের জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।